আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো একটা ফোন অন হওয়ার পরে কিছুক্ষণ ইমেজ থাকার পরে এরপরে বন্ধ হয়ে যায় এবং বন্ধ হয়ে যাওয়ার পরে পাওয়ার সুইচ প্রেস করলে আর কোনো ইমেজ দেখায় না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি এবং কিভাবে সমাধান করতে পারি সেটা আজকে জানবো। আমার হাতের ফোনটি Vivo Y19s মডেলের ফোন। এই ফোনটা আমরা অন করব। অন করার পর দেখুন Vivo লেখা দেখা যাচ্ছে এবং এটা যে ফোন অন হওয়ার যে প্রসেস আছে সেই প্রসেসে ফোনটা ফুলফিল ভাবে অন হবে। অন হওয়ার পরে কয়েক সেকেন্ডের মাথায় ফোনটা বন্ধ হয়ে যাবে। এরপরে পাওয়ার সুইচ প্রেস করার পর আর কোনো রকমভাবে ইমেজ দেখায় না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এবং কিভাবে সমাধান করতে পারি আমরা চেষ্টা করব এই ভিডিওতে দেখানোর। ফোনটা অন হলো, অন হওয়ার পরে ইমেজ এসছিল। ইমেজ আসার পরে এখন আর কোনো স্ক্রিনে কোনো ইমেজ আমরা দেখছি না। তো আমরা এখন আ চার্জ লাগাবো। চার্জে লাগানোর পরে স্বাভাবিকভাবে পাওয়ার সুইচ প্রেস না করলেও চার্জে লাগানোর পরেই ইমেজ দেখানোর কথা। সেক্ষেত্রে আমরা ইমেজ না দেখিয়ে সরাসরি চার্জের যে লোগো আছে এটা দেখতেছি। তো এখন আমরা এটা কি ধরনের সমস্যা হতে পারে সেটার জন্য আমরা ফোন প্রথমত থার্মাল যে ক্যামেরা আছে এটার নিচে আমরা দিব। দেওয়ার পরে দেখব যে শর্ট আছে কিনা। দেখুন এখানে পাওয়ার আইসিটা হিট দেখা যাচ্ছে। পাওয়ার আইসি হিট স্বাভাবিকভাবে যদি দেখিয়ে থাকে তাহলে আমরা এটা সরাসরি পাওয়ার আইসিকে দায়ী করতে পারি না। পাওয়ার যখন সাপ্লাই করে, পাওয়ার সাপ্লাই করার পরে পাওয়ার যে বাধাগ্রস্ত হয় এটার কারণে মূলত পাওয়ার আইসি হিট হয়। এখন পাওয়ার আইসিতে আমরা যে আশেপাশের যে ক্যাপাসিটর গুলো আছে আমরা এটা সঠিক মেপে দেখব। মাপার জন্য আমরা প্রথমত বিটমাপ অন করব। বিটমাপ অন করার পরে দেখুন যে প্রত্যেকটা ক্যাপাসিটরের এক সাইড জিএনডি এবং এক সাইডে ভোল্টেজের যে লাইনগুলো থাকে সেগুলো দেখায়। যে রেড সিগন্যাল থাকে এই রেড সিগন্যাল যে লাইনগুলো আছে এগুলো আমরা পরিমাপ করব। আমরা স্বাভাবিকভাবে আ 2.8 এবং 1.8 লাইনগুলো দেখতে পারলাম এবং এই লাইনগুলো আমরা চেক করব যে এখানে কোনটা সঠিক আছে আর কোনটা নাই। সাধারণত পাওয়ার আইসির যে ভোল্টেজ আউটপুট আছে, আউটপুট বাধাগ্রস্ত হওয়ার পরেই মূলত এই সমস্যাটা হয়। পাওয়ার আইসির আশেপাশে যে বাম কর্নার এবং নিচের যে মোটা ক্যাপাসিটর গুলো আছে এগুলোই মূলত আ ইনপুট লাইন। আমরা জানি যে একটা ফোন অন করার জন্য 2.8 এবং 1.8 ভোল্টেজ প্রয়োজন হয়। তো ফোন অন করার পরে ফোন যখন ফুলফিল ভাবে অন হবে, অন হওয়ার পর বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে 2.8 ভোল্টেজের যে বাধাগ্রস্ত আছে এটার কারণে পাওয়ার আইসি হিট হতে পারে এবং ফোনটি বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে 1.8 যদি শর্ট হয় তাহলে ফোন অন হবে না। কেননা 1.8 ফোন অন করার জন্য প্রথমত প্রয়োজন হয়। তো দেখুন এখানে 2.8 ক্যাপাসিটরে ভোল্টেজ দেখা যাচ্ছে। আমরা এখান থেকে ভোল্টেজ কোন ক্যাপাসিটরে কতটুকুন পরিমাণ আউটপুট হয় তার যে সিগন্যাল আছে, রেড সিগন্যাল যে আইকনটা আছে এখান থেকে আমরা দেখে নিতে পারি। দেখুন এখানে 1.8 দেখাচ্ছে, এখানে 2.8 দেখাচ্ছে। মূলত এই ক্যাপাসিটরের মাধ্যমেই পাওয়ার আইসি তার ভোল্টেজগুলো আউটপুট করে থাকে। তাই সেজন্য আমরা প্রথমত এই ক্যাপাসিটরগুলো পর্যায়ক্রমে পরিমাপ করব এবং এখান থেকে আমরা শর্ট মাপার চেষ্টা করব। 1.8 যদি শর্ট হয়ে থাকে তাহলে ফোন ডেড হবে। আর 2.8 যদি শর্ট থাকে সেক্ষেত্রে ফোন ডেড হবে না। ফোন অন হয়ে যাবে এবং স্বাভাবিকভাবে ফোন অন হওয়ার পরে ফোন হয়তো ওভারহিটিং হবে বা বন্ধ হয়ে যাবে। তো আমরা এখানে শর্ট পেয়েছি একটা ক্যাপাসিটর আ আ যেটা হচ্ছে যে 2.8 ভোল্টেজের লাইন। আমরা এটা আগে এখানে কোনো ভোল্টেজ দিব না বা ক্যাপাসিটর উঠাবো না। মানে আমরা চেষ্টা করব যে এটা আগে কোনটা অ্যাকুরেট ভাবে শর্ট হয়েছে সেইটা বের করার। এটা হচ্ছে যে যে ক্যাপাসিটরটা শর্ট দেখা যাচ্ছে এটা সেন্সর হয়ে ঠিক অপোজিট সাইডে যে সেন্সর আছে সেন্সরের পাশে যে ক্যাপাসিটর আছে এটা শর্ট দেখা যাচ্ছে। এখন আমরা এই আইসিটা এই এই ক্যাপাসিটরটা আমরা উঠাবো। উঠিয়ে আগে সাইড করব। সাইডে এক মাথায় ডিসকানেক্ট করে নিয়ে আমরা আগে মেপে দেখব যে এটা শর্ট আছে কিনা। স্বাভাবিকভাবে এই লাইনটা বেশি দূর পর্যন্ত যায়নি। পাওয়ার আইসি থেকে আউটপুট হয়ে সেন্সর লাইনে এবং সেন্সর লাইন থেকে ২ টা ক্যাপাসিটরের সংস্পর্শে এসেছে। তো দেখুন এখানে আমরা যখন এটা পরিমাপ করছি এটা শর্ট পাচ্ছি। আ এজন্য আমরা এটাকে দায়ী করছি এবং আশা করছি আমাদের শর্ট।
ফাইন্ড আউট হয়ে গেছে। এখন আর কোনো ডিফারেন্স নাই। অর্থাৎ এখন যে ফোনের যে সঠিক ইস্যু ছিল সেটা সমাধান হয়ে গেছে। কাজটা খুবই সিম্পল কিন্তু এটা অনেক সময় কি হয় যে ফোন অন হওয়ার পরে ফোন বন্ধ হয়ে যায়। আমরা অনেকেই মনে করি যে এটা হয়তো অনেক ডিপলি কাজ, এটার জন্য ফ্লাশ করা লাগবে, এটার জন্য ব্যাটারি চেঞ্জ করা লাগবে। তো আপনি যদি ধাপে, ধাপে কোনো কাজ করে থাকেন তাহলে আপনার কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে এবং কাজটা আ মানে পর্যায়ক্রমে আপনি খুব সহজে এবং স্বল্প সময়ে সমাধান করতে পারবেন। আমি এখন ফোনটা অন করলাম। অন করার পরে এবার দেখব যে হিটে আছে কিনা। অপোজিট সাইডে যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসির উপরে এখন টাচ করে দেখছি যে আগের মতন হিটটা দেখা যাচ্ছে কিনা। তো সেই পরিমাণ কোনো হিট আমি দেখছি না। যেহেতু আমাদের যে শর্ট যে ইস্যু ইস্যুটি ছিল সেটা আমরা পেয়ে গেছি। ঠিক অপোজিট সাইডে যে ক্যাপাসিটর আছে ওটাই শর্ট। দেখুন ফোন অন হওয়ার পর আমি টাচ প্রেস করছি, টাচে কাজ করতে পারছি। কিন্তু ফার্স্ট টাইমে আপনাদেরকে যখন ভিডিওটি দেখিয়েছিলাম তখন কিন্তু ফোনটা ফুলফিল ভাবে অন হয়নি। অন হওয়ার পরপরই বন্ধ হয়ে যাচ্ছে। আমাকে কোনো সুযোগ দেওয়া হয়নি। কিন্তু এখন ফোনটা কিন্তু আমি রান করতে পেরেছি এবং আপনাদেরকে দেখাতে পেরেছি। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।